আমার নাম মোহাম্মদ মারুফ আলাদা, ঝালকাঠি থেকে এসেছি আমি। আমাকে ভাইবে জিজ্ঞেস করছে মাস্টার্সের সিলেবাস সম্পর্কে আর মাস্টার্সের কবিতা সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কিসের কবিতা, বা বলাকা আপনার একটা নদীর নাম আছে, এই নদীটির নাম কি। আর গ্রামার থেকে আমাকে একটা জিজ্ঞেস করছে যে উপসর্গ কোথায় বসে, শব্দের শুরুতে না শেষে। আমি বলেছি শব্দের শেষে, এতটুকু আমাকে। আমার নাম হাবিবুর রহমান, আমি বগুড়া জেলা থেকে এসেছি। আমাকে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল মধ্যযুগ থেকে। মধ্যযুগের দুইজন কবির নাম জিজ্ঞেস করা হয়েছিল, আলাওল এবং দৌলত কাজীর নাম বলেছি আমি। তারপরে বাক্য কি, বাক্যের প্রধান অংশ কয়টি, জাস্ট এগুলোই। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ আরজানা বানু, আমি বগুড়া জেলা থেকে এসেছি। আজকে আমার বাংলা বিষয়ের কলেজ পর্যায়ে ভাইবা ছিল। আমাকে প্রশ্ন করেছিল, প্রথমে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করেছিল, সার্ক থেকে প্রশ্ন করেছিল, সার্কের পূর্ণরূপ জিজ্ঞেস করেছিল। তারপরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি উপন্যাস থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে পদ্মরাগ উপন্যাসটি কে লিখেছেন, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে একটি প্রশ্ন করা হয়েছিল পথের পাঁচালী কি, এবং পথের পাঁচালী বলতে আমরা কি বুঝি। আমাকে এইটুকুই প্রশ্ন করা হয়েছিল। আমার নাম প্রিয়াঙ্কা দাস, আর আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি। আমার পঠিত বিষয় ছিল বাংলা। স্যাররা অনেক পোলাইট ছিল, আর ওনারা অনেক সুন্দর করে আমার থেকে জিজ্ঞাসা করেছে। আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম, কিন্তু ওনাদের কথাবার্তা শুনে আমার অনেক ভালো লেগেছে। ওনারা প্রথমে জিজ্ঞাসা করেছিল রোসাঙ্গ, যেটা আরাকান রাজসভায় অবস্থিত, ওটার কথা জিজ্ঞাসা করেছিলেন। ওখানে একজন কবির নাম জিজ্ঞাসা করেছিলেন, আমি বলেছি মহাকবি আলাউল। এরপরে ওনারা জিজ্ঞাসা করেছেন বীরবাহু কি চিনেন? আমি বলছি হ্যাঁ ম্যাম চিনি। বীরবাহু হলো মেঘনাদ কাব্যের চরিত্র। উনি আর ওখানে কোন স্বর্গে হয়েছিল? আমি বলেছি ষষ্ঠ স্বর্গে। কিভাবে হয়েছিল? আমি বলেছি নিকুম্বিলা জগাগারে লক্ষণ আর বিভীষণের শত্রুতার মধ্যে কুচক্রের মাধ্যমে। এরপরে আর দুইটা প্রশ্ন করেছে, কি পুরবী কাব্যগ্রন্থের কথা জিজ্ঞাসা করেছিল। এই কয়েকটা জিজ্ঞাসা করে আমাকে ওনারা চলে যেতে বললেন। আমি বিবি ফাতেমা বিথি, ভোলা জেলা থেকে এসেছি। এখানে আমি বাংলা প্রভাষক পদে ভাইবা দিয়েছি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কর্মধারা সমাসের উপমান এবং উপমিতের পার্থক্যটা জিজ্ঞেস করেছিল, এবং জিজ্ঞেস করেছিল আমার অনার্সের বিষয়গুলো সম্পর্কে, যে এই বিষয়গুলো আমার মনে আছে কিনা, বিষয়গুলো কি কি পড়েছি, এই বিষয়ে বেশি কিছু জিজ্ঞেস করেন।